আমার কিছু রিকোয়ারমেন্ট ছিল, যেহেতু এটা একটা কাস্টম কেক, স্পেশাল কেক রয়েছে। আরেকটা রয়েছে আমার কাছে, আমাদের জীবনের ছোট কিংবা বড় যে কোনো ইভেন্টে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো কেক। সেটা বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, বা বেবি শাওয়ার, ব্রাইডাল শাওয়ার, যে কোনো কিছু। একটা সুন্দর কেক আমাদের ইভেন্টকে কিন্তু অনেক স্পেশাল করে তুলতে পারে। সো আজকে এরকমই আমাদের একটা ফ্যামিলি ইভেন্ট, অ্যান্ড এটা একটা বেবি শাওয়ার ইভেন্ট। সো মাই সিস্টার ইন ল ইজ এক্সপেক্টিং বেবি সুন, অ্যান্ড এটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড। সো আপনারা অবশ্যই দোয়া করবেন অনাগত ফ্যামিলির নতুন মুখের জন্যে। তো আজকের ইভেন্টের আমার উপর যে দায়িত্বটা পড়ে সেটা হলো এই কেকের দায়িত্বটা। গ্রুপে স্ক্রল করছিলাম এবং স্ক্রল করতে করতে হঠাৎই আমার চোখ আটকে যায় ট্রিটস বাই আইরিন এই পেজটাতে, এবং তাদের কিছু কেকের ছবি দেখার পর আমি সাথে সাথে এই পেজে নক করি কেক অর্ডার করার জন্য। আইরিন আপুর কাছে আমার কিছু রিকোয়ারমেন্ট ছিল, যেহেতু এটা একটা কাস্টম কেক। আমি কিছু ছবি আপুকে দেই এবং আপুকে আসলে বলি এক্স্যাক্টলি ওরকম কেক আমার লাগবে না, কিন্তু আপনি এই ছবিগুলো থেকে ইন্সপিরেশন নিয়ে আপনার মতো করে যেটা সবচেয়ে ভালো হয় এরকম ডিজাইনের কেক একটা আমাকে দিবেন। একটা স্পেশাল কেক রয়েছে যেটা হলো আজকের ইভেন্টের জন্য কেকটা, এবং আরেকটা রয়েছে আমার কাছে রসমালাই মিনি টাপ। এটা আসলে এখানে 4টা কাপ কেকের মতো আছে। চলুন আজকে আনবক্স করে দেখি যে আমার যে এক্সপেকটেশন ছিল সেটা আপু মিট করতে পেরেছেন কিনা। প্রথমেই বলবো প্যাকেজিং খুবই সুন্দর ছিল, ক্লিন অ্যান্ড প্রফেশনাল। সেকেন্ডলি, যেহেতু কাস্টম কেক ছিল আমার এক্সপেকটেশন এত হাই ছিল না, তবে এখন যদি ডিজাইন ওয়াইজ এটাকে আমি রেটিং করতে চাই তাহলে 10 আউট অফ 10। কেকটা পরে কাটা হবে, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে এটার টেস্ট কীরকম হয়। তো আমার পাশে যেইটা আছে সেটা হলো রসমালাই মিনি টাপ। এটা বলতে পারেন ছোট ছোট কাপ কেক, এখানে 4টা আছে। পুরোটা এখানে ক্রিমের নিচে একটা কেকের লেয়ার আছে, 2টা কেকের লেয়ার আছে, অ্যান্ড উপরে 2টা রসমালাই দেওয়া। এটার টেস্ট ভালোই, তবে আমি যেহেতু মিষ্টি একটু বেশি পছন্দ করি, আমার কাছে মনে হচ্ছে সুইটনেসটা একটু বেশি হলে আরও বেশি ভালো লাগতো। তবে আমি যদি এটাকে রেটিং করতে চাই 7 আউট অফ 10। আমাদের কেক খাওয়া শেষ, অনুষ্ঠানে কেক কাটা হয়ে গেছে। ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, খুবই ভালো ছিল এবং কেকের টেস্টও খুবই ভালো ছিল। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে কেকের ক্রিম এবং স্পঞ্জের যে ব্যালেন্স সেটা খুবই পারফেক্টলি করা হয়েছে। সুইটনেসও একদম খুব বেশি হয় নাই, কমও হয় নাই, এবং অনুষ্ঠানে যারা এসেছিলেন সবাই এই কেকটার খুবই প্রশংসা করেছেন। তো আপনারা যারা স্টকহোমে থাকেন, আপনাদের যে কোনো স্পেশাল ইভেন্টের জন্য যদি হোমমেড কেক আপনাদের দরকার হয় তাহলে ট্রিটস বাই আইরিন রিকমেন্ডেড থাকবে। আপনারা যারা প্রিভিয়াসলি ট্রিট বাই আইরিন থেকে কেক অর্ডার করেছিলেন, আপনারাও চাইলে আপনার এক্সপিরিয়েন্স কমেন্টে জানাতে পারেন। আপনার যে অর্ডার করা কেকের ছবি সেটাও দিয়ে দিবেন, তাহলে অন্যরা বুঝতে পারবেন আসলেই আইরিন আপুর কেকগুলো কতটুকু ভালো। আর সুইডেনে বাংলাদেশি বিজনেসগুলোকে সহজে খুঁজে পাওয়ার জন্য বাংলাদেশি এন্টারপ্রেনার্স ইন সুইডেন এই গ্রুপে এখনই জয়েন করে ফেলুন। গ্রুপের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব। আমার বন্ধু মজা তো জানে।